এই যেমন প্রোডাক্ট লিস্টিং, সাপোজ আপনি প্রোডাক্ট লিস্টিংয়ে যে কাজগুলো, সেখানে আপনি শপিফাই প্রোডাক্ট লিস্টিং, এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে, আপনি বড় বড় কোম্পানি সেগুলোকে আপনি অ্যাড করে করে আপনি কিওয়ার্ড রিসার্চগুলো করবেন। আপনি অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং নিয়ে কি আপনার কোনো গিগ আছে? নাই। আপনার না ভাই, প্রিন্টফুল, হ্যাঁ, নাই ভাই, এগুলাতে কোনো আমি গিক নাই জানি ভাই। এগুলো নাই। আপনি আপনি কি হাব স্পট সিআরএম ডাটা এন্ট্রি নিয়ে কোনো গিগ দিছেন? হাব স্পটের নাই, বা, এগুলাতে দিই নাই ভাই। ভাই সিআরএম ডাটা এন্ট্রিটা কি, এটা অনেক জায়গায় দেখছিলাম। আচ্ছা, সেলস, আমরা আসতেছি, কিন্তু আমি আপনাদেরকে আগে আপনাদের ল্যাকিংসগুলো বলি আগে। সেলস ফোর্স, এই কোম্পানিটা নিয়ে আমরা কি সিআরএম ডাটা এন্ট্রি বা এই ধরনের কোনো রিলেটেড আমরা কোনো কিছুই আমরা গিগ দিলাম না। কিন্তু আমরা ঠিকই বলি যে আমরা কাজ পাচ্ছি না। ঠিক আছে, এই মার্কেটিংটা আমরা খুব সুন্দর করতে পারি যে ভাই কাজ নাই, আমাদের ল্যাকিংস নাই। আচ্ছা, একজন বলছে যে ভাই যারা নিউ তাদের গিগ নাই, তারা কি করবে? তো গিগ না থাকলে আপনারা গিগ তৈরি করবেন, তো গিগ নিয়ে আমাদের ক্লাস থাকবে। ঠিক আছে, সেখানে আমরা আহ, যাদের গিগ নাই তারা, আমি মনে করি যে এখান থেকে আপনারা আরও ভালোভাবে শিখে, মানে একদম গোড়া থেকে আপনারা কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, আর যাদের গিগ আছে তারাও নতুন করে আবার চিন্তা ভাবনা করার সুযোগ পাবেন এখান থেকে। তো আপনারা কি ইমেজ থেকে এক্সেল কনভার্ট, এটা নিয়ে আমার মনে হয় না, এই যে কার্ড থেকে এক্সেল কনভার্ট, এটা নিয়ে আপনারা কি কোনো গিগ দিছেন? দেন নাই। ঠিক আছে, অথচ এটাও একটা স্কিল। তারপরে আপনার ফর্ম ফিল আপ, ঠিক আছে, জাস্ট ফর্ম ফিল আপও কিন্তু কাজ আছে। আপনারা আরও অবাক হবেন যে হ্যান্ড রাইটিংয়েরও কিন্তু কাজ টাস্ক আছে। আপনাদের যাদের হাতের লেখা সুন্দর, আপনারা এই সার্ভিসটাও কিন্তু ফাইবারে দিতে পারবেন। আমি আপনাদেরকে গিগ দেখাবো, এবং তারা আর্নিংও করতেছে। তো ডাটা এন্ট্রি যে আসলে কত ধরনের কাজ থাকতে পারে। এআই, এআই আপনারা তো ভাবেন যে এআই সব রিপ্লেস করে দিছে, এআই আসলে সব রিপ্লেস করে দিছে, কিন্তু এআইকেও, আচ্ছা ক্লায়েন্ট, আগে যখন আমরা কাজ করতাম 3 বছর আগে 4 বছর আগে, তখন কি টুলস ছিল না? তখনও তো এক্সেল ছিল, তখনও তো রিসার্চ করে ডাটা কপি করে বসানো যাইতো। তো তখন ক্লায়েন্ট কেন ফ্রিল্যান্সারদের হায়ার করছে? ক্লায়েন্টের আসলে অত টাইমই নাই। আমরা একটা কাজই করতে পারি যে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনাটাকে বাড়াই দিতে পারবো। আজকে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা 5%। আপনি এই কোর্স করার পরে, হ্যাঁ ভাই বলুন। ভাই পোর্টফোলিও মানে কি নিজের কাজের যেগুলা কাজগুলো করছি ওগুলো শো করা, নাকি নিজের একটা প্রোফাইলের মতো তৈরি করা? হ্যাঁ, আপনি যে কাজগুলো করছেন, আপনি মনে জি। করেন বলতেছেন আমি এই কাজে স্কিল, তা আপনার প্রমাণ হচ্ছে আপনার পোর্টফোলিও। ঠিক আছে, আপনি মনে করেন বলতেছেন আমি এই জমির মালিক, তো দলিল কই? আপনি একটা দলিল দেখালেন যে হ্যাঁ ভাই এখানে আমার নাম আছে বা আমি এই কাজগুলো। তো আপনি দেখা গেলো ডাটা এন্ট্রি কপি পেস্ট, বা সাপোজ আপনি ওয়েব রিসার্চ করা জানেন, তো আপনার ওয়েব রিসার্চ কাজের কোথায়, প্রমাণ কোথায়? তখন আপনি সিম্পল আপনার সেই পোর্টফোলিও, ওটাকেই বলে আসলে জব পোর্টফোলিও। এক্সপিরিয়েন্স তো দেখা যাচ্ছে না, না মানে কোথাও কাজ করছি ওরকম তো না। না না না, সেটা না। আপনি বুঝতে কাজ পারছি। করছেন কিনা সেটা আপনার প্রোফাইলে বলে দিবে, আপনার রিভিউয়ে বলে দিবে। ঠিক আছে, জি ভাইয়া, বুঝতে আর পারছি। এখন তো দেখা যায় যে প্রোফাইলে যে কে কয়টা কতটা প্রজেক্ট কমপ্লিট করছে, এখন তো সেটাও ওপেন দেখাই যায়। তো আগে ওগুলো ছিল না অপশনগুলো, এখন সব। তো আপনি বুঝতে পারবেন। তো আপনাকে আগে বুঝতে হবে যে আমি আসলে ডাটা এন্ট্রি যে কাজটা শুরু করব, সেটা আসলে কিভাবে শুরু করব বা কোন বিষয়গুলো নিয়ে আমাকে আগাতে হবে। আমাকে আগে তো জানতে হবে যে কী ধরনের কাজ এখানে হয়। ঠিক আছে, তো আমরা ওয়েব রিসার্চ, এখন আমি মনে করেন যে আপনি তো আমার ভিডিও দেখছেন, এখন আমার ভিডিও দেখে আপনি দেখছেন যে না এখানে ভাই অনেক কাজ করছে, ভাই শিখাচ্ছে। ঠিক আছে, তো সেটা দেখে আপনি কিন্তু আহ, আমার কোর্সে এনরোল হয়েছেন বা জয়েন হয়েছেন। আমি চেষ্টা করছি রিয়ালভাবে আমার কাজগুলোকে দেখানোর। কিন্তু আমি যে ডাটা এন্ট্রি সব ধরনের কাজ করছি তা কিন্তু না। আমি এই ওয়েব রিসার্চ, এই সেক্টরটা নিয়ে হয়তো বা আমার কাজটা বেশি হয়েছে। ঠিক আছে, কিন্তু বাকি বিষয়গুলোতে কিন্তু আমার খুব একটা কাজ হয়নি। এগুলোতে আবার অন্য কেউ আবার এক্সপার্ট। ঠিক আছে, কেউ হয়তো প্রোডাক্ট লিস্টিং করে তার প্রোফাইলে 1,000 2,000
রিভিউ করে ফেলছে বা অর্ডার কমপ্লিট করে ফেলছে। কেউ হয়তো সিআরএমে ডাটা এন্ট্রি করে তার প্রোফাইলে 500-600 কাজ করে ফেলছে। কেউ হয়তো দেখা গেছে যে ইমেজ থেকে এক্সেল কনভার্ট করে তার প্রোফাইল আগাই গেছে। আপনি একটা প্রোফাইল যদি দেখেন ফাইবারে, সে কিন্তু দেখবেন যে একটা গিগের মধ্যে তার রিভিউ অনেক, বাকি গিগগুলোতে কিন্তু রিভিউ নাই বা কম, তাই না? তো সেই আপনার দরকার একটা গিগের মধ্যেই আপনার সাকসেস নিয়ে আসা। আপনার বাকি গিগগুলো হচ্ছে আপনাকে হেল্প করতে পারে, কিন্তু আপনার একটা গিগ যদি মানে ওই মানে কাজ আসা শুরু করে বা র্যাঙ্ক হওয়া শুরু করে, ওই একটা গিগে আপনাকে এনাফ আপনার একটা কেরিয়ার তৈরি করে দিতে। সেটা $5 হোক, সেটা $10 হোক,